বিবাহের আদেশ এটি সমাজের কোনো মানুষের নয়, বিশেষ কোনো ব্যক্তির নয়, বিশেষ কোনো গুণীজনেরও নয়, বরং বিবাহের আদেশ যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। স্বয়ং আল্লাহ কোরআনে বিবাহের আদেশ দিয়েছেন। 3 রকমের আদেশ এসেছে আল্লাহ পক্ষ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ বলেছেন, তোমরা বিবাহ করো যেই মেয়েকে তোমাদের পছন্দ হয়, ভালো লাগে। ভালো লাগলেই তো আর বিবাহ করা যায় না, এর আগে আনুষঙ্গিক কাজ আছে। আমি বোঝাতে চাই, এখানে বিবাহ করতে যিনি আদেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেছেন ফানকিহু, তোমরা বিবাহ করো। আমরা আরবিতে বলি নিকাহ, আর নিকাহ এর বাংলাতে বলি আমরা বিবাহ। অনেক গ্রাম অঞ্চলে বিবাহ বিয়ের পরিবর্তে নিকাহ বলে থাকে, তারা সরাসরি নিকাহ এই শব্দটি উচ্চারণ করে থাকে। তো আন নিকাহ এই শব্দটি কোন ভাষার শব্দ? একটু কথা বলেন। আরবি ভাষার শব্দ। এর প্রমাণ হচ্ছে আল্লাহ বলেছেন ফানকিহু। নিকাহ শব্দ থেকে আদেশ সূচক শব্দ হয় ফানকিহু, তোমরা বিবাহ করো। মা তাবা লাকুম মিনান নিসা, যে সকল মেয়েদেরকে তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, তাদেরকে তোমরা বিবাহ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য সেম একই রকম। তিনি যুব সমাজকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। ও যুব সম্প্রদায়, যুবক বন্ধুরা, তোমাদের যাদের সার্বিক সামর্থ্য রয়েছে, এর অর্থ হচ্ছে শারীরিক সামর্থ্য, পাশাপাশি স্ত্রী প্রতিপালনের জন্য আর্থিক সামর্থ্য, এই উভয় সামর্থ্য তথা সার্বিক সামর্থ্য যার রয়েছে তোমরা বিবাহ করো, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আরেকটু অ্যাড করে বলেছেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। যদি বিবাহ করো তোমাদের কমপক্ষে 2টি ফায়দা হবে। 1 নম্বর হচ্ছে বিবাহ করার পরে তোমার চোখকে আল্লাহ হেফাজত করবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় ফায়দা হচ্ছে ওয়া আহসানু লিল ফারাজ, বিবাহ বন্ধনে দাম্পত্য জীবনে যখন আবদ্ধ হবে আল্লাহ রাব্বুল আলামিন নাজায়েজ কাজ থেকে তোমার লজ্জাস্থানকে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। তাহলে মৌলিক 2টি ফায়দা হচ্ছে চোখের হেফাজত হয়, লজ্জাস্থানের হেফাজত হয়। এক কথায় চরিত্র পরিশুদ্ধ হয়, চরিত্র সংশোধন হয়, চরিত্র ঠিক হয়ে যায় বিবাহের মাধ্যমে। আল্লাহর বক্তব্য ছিল ফানকিহু, তোমরা বিবাহ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন, ও যুব সম্প্রদায়, তোমাদের যাদের সার্বিক সামর্থ্য আছে বিবাহ করো। এখন যুবতীরা বাপ মাকে না জেনে নিজ থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া, এটা সমাজের দৃষ্টিকোণ থেকে যেভাবে দৃষ্টিকটু, সার্বিক বিবেচনায় এটি বড় দৃষ্টিকটু একটি বিষয়। কারণ যেই সন্তানকে বাবা মা জন্ম দিয়েছেন, যেই সন্তানের পিছনে বাবা মা অজস্র শ্রম বিনিময় করেছেন, যেই সন্তানের পিছনে বাবা মা অর্থ করি ব্যয় করেছেন, যেই সন্তানকে বাবা মা প্রতিষ্ঠিত করেছেন, সেই সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে, পরিণত বয়সে উপনীত হওয়ার পরে বাবা মাকে না জানিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া, এটি বাবা মার জন্য বড় কষ্টের কারণ। আমি তোমার পিছনে শ্রম দিলাম, আমি তোমাকে জন্ম দিলাম, আমি তোমার জন্য সব করলাম, এই যে আজকে তুমি পরিচিত, কারো কাছে ভালো লাগার পাত্র অথবা কারো কাছে ভালো লাগার পাত্রী, এটার অবদান তো আমার। আমি যদি তোমাকে জন্ম না দিতাম, আমি যদি তোমাকে প্রতিষ্ঠিত না করতাম, তাহলে তো আজকে তুমি দুনিয়াতে আসতে পারতা না, মানুষের সামনে সম্মানিত হতে পারতা না। কিন্তু আমার কারণেই তুমি এত কিছু পাইলা। আজকে আমারে না জানিয়ে, আমাকে না জানিয়ে কারো হাত ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলা, এর চেয়ে কষ্ট বাবা মার আর কিছু হতে পারে না। তাহলে আল্লাহর বক্তব্য হচ্ছে ফানকিহু,
আল্লাহর বক্তব্য হচ্ছে ফানকিহু, তোমরা বিবাহ করো। আর রাসূলের বক্তব্য হচ্ছে যুব সম্প্রদায় তোমরা বিবাহ করো। তবে আল্লাহর আরও একটি আদেশ আছে, যেই আদেশটি সরাসরি পাত্রের প্রতি নয় বা পাত্রীর প্রতিও নয়, বরং অভিভাবক যারা আছেন, গার্ডিয়ান যারা আছেন, তাদেরকে স্বয়ং আল্লাহ আদেশ করে বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ বলছেন অভিভাবকদেরকে উদ্দেশ্য করে, তোমাদের মাঝে যারা বিবাহহীন রয়েছে অথবা বিবাহহীনা রয়েছে, তোমরা তাদেরকে বিবাহের ব্যবস্থা করো। ইন ইয়াকুনু ফুকারা, যদি তারা বিবাহের আগে দরিদ্র, হতদরিদ্র হয়, অসচ্ছল হয়, বিবাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছলতা দান করবেন। তাহলে ইসলামের নীতি হচ্ছে আগে বিবাহ, তারপরে প্রতিষ্ঠিত করবেন কে? আওয়াজ করে বলেন। আল্লাহ নিজ অনুগ্রহে, নিজের দয়ায়, নিজের দয়ার গুণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সচ্ছল করে দিবেন, ধনী এবং প্রাচুর্যের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। আর সমাজের নিয়ম হচ্ছে আগে নিজের পায়ে খাড়াও, আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিবাহের জন্য তৈরি হও। এই নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে আজকের যুব সমাজের বয়স হয়ে যায় 25 থেকে 30, 30 থেকে 35, তারপরে আর পাত্রী, সুন্দর পাত্রী, ভালো মানের পাত্রী খুঁজে তালাশ করে পাওয়া যায় না। কারণ বিবাহটাকে আমরা কঠিন করেছি, ইসলাম সহজ করেছে, কিন্তু আমরা নিজেরা কঠিন করেছি। একটা ছেলে নিজের পায়ে দাঁড়াতে 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 তার 30-35 বছর লেগে যায়। তারপরে বিবাহ করলে বিবাহের যে বিড়ম্বনা, বিবাহের যে এনজয়, আনন্দ, ফুর্তি, সেটি 35-এর পরে ওইভাবে একজন যুবক উপভোগ করতে পারবে না। এজন্য ইসলামের নিয়ম হচ্ছে হতদরিদ্র থাকলে বিবাহ করাও। আল্লাহ ওয়াদা করেছেন ইন ইয়াকুনু ফুকারা, যদি তারা গরিব হয় তাহলে আমি আল্লাহ নিজ দয়ায় তাদেরকে ধনী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। পরবর্তী কথা হচ্ছে, আমরা একটি আদেশ পেলাম, আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো যেই সকল মেয়েদেরকে পছন্দ হয়, যেই মেয়েকে পছন্দ হয়। আমরা আগেই বলেছি শুধু পছন্দ হলেই বিবাহ করা যায় না, এর আগে আনুষঙ্গিক অনেক কাজ আছে, এজন্য ভুল বোঝার সুযোগ নাই। রাসূল বলেছেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা সার্বিক সামর্থ্য রাখে তারা যেন বিবাহ করে নেয়। চোখের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। আল্লাহ গার্ডিয়ানদেরকে বলেছেন আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যারা বিবাহহীন রয়েছে, বিবাহহীনা রয়েছে, তাদের বিবাহের ব্যবস্থা করো। দরিদ্র থাকলে যিনি ধনী বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দিবেন, অভাব মুক্ত করে দিবেন। এবার আসুন দ্বিতীয় পার্টে। বিবাহের আলোচনা যেহেতু চলছে, চাইলেই যাকে তাকে বিবাহ করা যায় না। এর জন্য খোঁজ নিতে হবে, অনুসন্ধান করতে হবে, তালাশ করতে হবে কোন এলাকায় আপনার সন্তানের জন্য সুযোগ্য পাত্র, আপনার মেয়ের জন্য সুযোগ্য পাত্র, আপনার ছেলের জন্য সুযোগ্য পাত্রী কোন অঞ্চলে বসবাস করে আপনার সাথে মানানসই হবে, পরিবেশের সাথে মানানসই হবে, ছেলের সাথে মানানসই হবে, এমন একজন পাত্র, এমন একজন পাত্রী অভিভাবকরা অনুসন্ধান করবে। এটি হচ্ছে ইসলামের নিয়ম আর আদেশ। এরপরে আসুন, অনুসন্ধানটা করব কার মাধ্যমে, কিভাবে? সমাজে সবাই ভালো মানুষ এমন না। সবাই ভালো মানুষ নাকি? বাংলাদেশে সবাই ভালো মানুষ? পৃথিবীতে যত রাষ্ট্র আছে সব দেশের, সব রাষ্ট্রের সবাই ভালো মানুষ? ভালো মন্দ মিক্স, দুটি মিলিয়েই মানুষের সমন্বয়। এখন যদি আমরা অপাত্রে পাত্রী সন্ধান করতে যাই বা পাত্র সন্ধান করতে যাই, মানুষের মুখ তো যারা মিথ্যা বলে অভ্যস্ত তারা খুব গুছিয়ে মিথ্যা বলতে পারে। আপনাকে এমনভাবে চটকদার কথা শোনাবে, ছেলের বড় বাড়ি আছে, আবার নিচতলায় মার্কেট আছে। তারপরে তথ্য অনুসন্ধান করে দেখা যায় মার্কেটও আছে, বাড়িও আছে, সত্য কথা। তবে মার্কেট বাড়ির পরিধি হচ্ছে লম্বায় 12 হাত আর চওড়ায় হচ্ছে 3 হাত। এতটুকু লম্বা চওড়ার একটা মার্কেট নিচতলায়, আর দোতলায় ছেলে থাকার জন্য একা এক রুম, থাকার জন্য একটি রুম আছে। ঘটকের কথা মিথ্যা নয়, বলেছে যে নিচতলায় মার্কেট আছে, উপরে কি আছে? ছেলের বাড়ি আছে। এরকম 6-9 করে যারা বলে, তাদের কাছে যদি কেউ পাত্র তালাশ করতে যায়, পাত্রী তালাশ করতে যায়, তাহলে ওই সংসারে সুখের আশা করা যায় না। পাত্র তালাশ করার জন্য অবশ্যই দিনদার, মুত্তাকি, পরহেজগার, নামাজি ব্যক্তির অনুসন্ধান করবেন। জিজ্ঞেস করবেন, যাচাই করবেন অমুক বাড়িতে এই মেয়েটির ব্যাকগ্রাউন্ডটা কেমন,
ছেলের ব্যাকগ্রাউন্ডটা কেমন, দিনদার মানুষ থেকে জিজ্ঞেস করবেন, তাহলে অবশ্যই আশা করা যায় আপনাকে সঠিক কথা বলবে, সঠিক ইনফরমেশন দিবে। আরও সহজ করে বলে দেই, কোনো এলাকাতে গিয়ে ওই এলাকার মসজিদে ঢুকবেন, মসজিদে গিয়ে মসজিদে যারা স্টাফ থাকেন, খাদেম মুয়াজ্জিন ইমাম যারা থাকেন, তাদের শরণাপন্ন হয়ে তথ্য তালাশ করবেন যে অমুক বাড়ির অমুক সাহেবের মেয়েটা ছেলেটা আসলে কেমন। এরা আপনার সাথে মিথ্যা বলবে না। অবশ্য আমাকে ছেড়ে দিবেন, আমাকে বাদ দিয়ে নেবেন, আমি ইনফরমেশন দেওয়ার মতো অধিকার রাখি না বা ও ধরনের মন মানসিকতাও নাই, সব বাড়ি সম্পর্কে আমার জানাও নাই। অন্য মসজিদের কথা, অন্য মহল্লার কথা আপনাকে সাজেস্ট করছি। যদি তাদের কাছ থেকে ইনফরমেশন তালাশ করেন, আশা করা যায় একটি নিরপেক্ষ সঠিক সত্য ইনফরমেশন তাদের থেকে পাবেন। কারণ যেই মেয়ে ভালো তার বাবা ভালো, তার মা ভালো, আর যেই মেয়ের বাবা ভালো মা ভালো সেই মেয়ের বাবার সাথে ইমামের সাথে একটি গুড রিলেশন থাকবে, সুন্দর সুসম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। যেই মানুষের মন ভালো, যেই মানুষের মন উদার, যেই মানুষের মন আকাশ সম বিশাল, যেই মানুষের মন সমুদ্রের মতো বিস্তৃত, যেই মানুষের মনটা জমিনের মতো উদার, ওই সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করেন। তাদের সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য আল্লাহ তাদেরকে মনোনীত করেন। যার তার সাথে ওলামায়ে কেরামের সুসম্পর্ক হয় না, ওলামায়ে কেরামের সাথে যার তার সুসম্পর্ক হয় না। কারণ ওলামায়ে কেরাম তো কোরআন থেকে কথা বলবে। কোরআনের সব কথা কি মিষ্টি নাকি? কোরআনের সব কথা মিষ্টি? আপনারা আমার কথা বুঝতেছেন না। কোরআনের সব কথা মিষ্টি না, আবার সব কথা তিক্তও না। তবে যে নামাজ পড়ে না তার জন্য কোরআনের কথাগুলো তিক্ত হবে। যে সুদ খায়, ঘুষ খায়, তার জন্য কোরআন হাদিসের কথাগুলো সুন্দর লাগবে না, মিষ্টি লাগবে। অবশ্যই তিক্ত লাগবে, মিষ্টি লাগবে না, এটাই হচ্ছে যুক্তির দাবি। তো যখন ওলামায়ে কেরাম কোরআনের কড়া কথাগুলো বলবে, তিক্ত কথাগুলো বলবে, যখন যে ব্যক্তিটা নাফরমান এই কোরআনের কথাগুলো যার বিরুদ্ধে রিয়াকশন হয়, সেই ব্যক্তির সাথে আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক থাকবে না, এটাই স্বাভাবিক। যে ইনফরমেশন তালাশ করার জন্য তথ্য দিলাম আপনাদেরকে, দিনদার মুত্তাকি পরহেজগার যারা আছে, নামাজি যারা আছে, তাদের কাছে গিয়ে ইনফরমেশন তালাশ করবেন। অমুক সাহেবের মেয়ে বা অমুক সাহেবের ছেলে এর সম্পর্কে জানতে চাই, আত্মীয়তার সুবাদে এসেছি, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করার জন্য আমরা এসেছি প্রস্তাব নিয়ে, আপনাদের কাছ থেকে সঠিক তথ্যটা জানতে চাই। আশা করা যায় সঠিক সুন্দর বিশুদ্ধ একটি তথ্য তাদের থেকে পাবেন। এরপরের কাজ হচ্ছে পাত্রী দেখতে কে যাবে। আগে পাত্রীর বিষয়টা বলি। পাত্রী দেখবে কে? এক কথায় পাত্রীকে বিবাহ করবে যে, পাত্রীকে দেখবেও সে। এটি হচ্ছে ইসলামের নিয়ম, ইসলামের অনুশাসন। যে ছেলে পাত্রীকে বিবাহ করবে সেই ছেলেই দেখবে, তার বাবা দেখারও অধিকার নাই। এটা ভালো লাগলে লাগুক, না লাগলে নাই। এটা হচ্ছে ইসলামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা। আমার মনের বিরুদ্ধে যদি কোরআন আর সুন্নাহর কথাগুলো বিরোধপূর্ণ হয়ে যায়, মনকে প্রাধান্য দেব না কোরআন সুন্নাহকে প্রাধান্য দেব? আওয়াজ করে বলেন। ইমানের কমজোরি এটা যেন প্রকাশ না পায় আমাদের আওয়াজের মাধ্যমে। অবশ্যই ইমানের চেতনা, ইমানের জজবা, যৌক শোক আমাদের আওয়াজে, চলনে বলনে কথা পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আওয়াজ প্রমাণ করবে যে আমরা ইসলাম সমর্থন করি, ইসলামকে প্র্যাকটিস করি, ইসলামের কথাগুলো, ইসলামের অনুশাসনকে আমরা প্রাধান্য দিতে চাই। কোরআন সুন্নাহ যেই পথে যেই মতে আমাদেরকে চলতে বলেছে আমরা সে পথেই চলবো। সমাজ যদি আমাদের প্রতি নারাজ হয়ে যায়, সমাজকে আমরা ছেড়ে দিতে পারি, কোরআন সুন্নাহকে আমরা ছাড়তে পারি না। কোরআনের কথাই আমাকে মানতে হবে, সেটা তিক্ত হোক, মিষ্টি হোক, তেতো লাগুক আর মিষ্টি লাগুক, অবশ্যই তাকেই আমার প্রাধান্য দিতে হবে, যদি আখিরাতের ভয় ভীতি আমার অন্তরাত্মায় সঞ্চার থাকে। দেখতে হবে যেই ছেলে বিবাহ করবে সেই ছেলে গিয়ে মেয়েকে দেখবে। এখানে বাবা দেখার অধিকার নাই, কারণ তার জন্য সে এখনো গায়রে মাহরাম। মামু খালুরা দেখার, ছেলের মামু খালুরা দেখার অধিকার নাই। ছেলে গিয়ে পছন্দ করবে, হ্যাঁ ছেলের মা দেখতে পারবে। মহিলা যত আছে সব মহিলারা গিয়ে মেয়েকে দেখতে পারবে। পুরুষের মধ্যে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ছেলে যিনি বিবাহ করতে যাচ্ছেন সেই দেখতে পারবে। এছাড়া প্রাপ্তবয়স্ক আর কোনো পুরুষের দেখার অধিকার নাই। এবার আসুন কোন কোন জিনিসগুলো আমরা দেখব। বাঙালি মেয়েরা অনেক সময় অনেক জুলুমের শিকার হয়। গ্রামগঞ্জে গহীনগঞ্জ যেগুলো আছে, গহীন গ্রাম অঞ্চল যেগুলো আছে, মেয়েদেরকে কতটা টর্চার করা হয়, কতটা জুলুম আর নির্যাতন করা হয় দেখতে যাওয়ার সময় কল্পনা করা যায় না। কতভাবে তাদেরকে নির্যাতন করা হয় মেয়ে দেখতে গিয়ে।
ইসলামের দিক নির্দেশনা হচ্ছে মেয়ের ফেসটা দেখতে হবে, চেহারা দেখতে হবে। সৌন্দর্যের মূল ফোকাস, মূল আকর্ষণ হচ্ছে চেহারাতে। অবশ্যই ছেলে তার চেহারা দেখবে, এরপরে তার হাতের যে কবজি থেকে এই পর্যন্ত অঙ্গ আছে এটা দেখবে, পায়ের নিচে যে অংশ আছে সেটি দেখার অধিকার ইসলাম তাকে দিয়েছে। এরপরে আমরা অনেক কিছু প্রথা, রেওয়াজ, নিয়ম কানুন, রীতিনীতি বানিয়ে নিয়েছি সামাজিকভাবে, এই করতে হবে মেয়েকে, সেই করতে হবে, এত কিছু ইসলাম আপনাকে এইভাবে যাচাই বাছাই করতে বলে নাই। হ্যাঁ, ইসলাম আপনাকে পরামর্শ দিবে মেয়েটা, তার মাটা কেমন, চেহারা সুরত কেমন, এমন না। মা নামাজি কিনা, 5 বেলা নামাজ পড়ে কিনা, জিকির আজগার করে কিনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিনা, ফলোয়ার কিনা, কোরআন সুন্নাহর আলোকে জীবনকে পরিচালিত করে কিনা, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে কিনা, মায়ের জীবনী তালাশ করুন, বাবার জীবনী তালাশ করুন, তার দাদা দাদি যারা আছে তাদের জীবনী তালাশ করুন। উপরে যারা আছে তারা যদি ধার্মিক হয়, ইসলাম চর্চাকারী হয়, আশা করা যায় এই মেয়েটাও আস্তে আস্তে ইসলামের গণ্ডিতে প্রবেশ করবে, কোরআন সুন্নাহ নিয়ে তার জীবনকে অতিবাহিত করবে। পরের বৈশিষ্ট্য হচ্ছে, একটি মেয়ের বৈশিষ্ট্য কি হবে, কি কি দেখে আমরা তাকে পছন্দ করব, সিলেক্ট করব ছেলের জন্য। 3টি হচ্ছে সমাজের দিক নির্দেশনা, বাহ্যিক চাহিদা, আর একটি হচ্ছে বিশেষভাবে ইসলামের চাহিদা, কোরআন সুন্নাহর চাহিদা, রাসূলের চাহিদা। নবীজি হাদিসের মধ্যে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবাইন। সমাজের দৃষ্টিভঙ্গি হচ্ছে, সমাজের মানুষ একটি মেয়েকে 4টি গুণ দেখে বিবাহ বন্ধন করার জন্য তারা আগ্রহ প্রকাশ করে। মেয়ের ভেতরে 4টি বিষয় তারা তালাশ করে। 1 নম্বর হচ্ছে লিমালিহা, মেয়ের বাড়ির অর্থ সম্পত্তি কেমন, এই বিষয়টি সমাজের মানুষ তালাশ করে কিনা বলুন, আওয়াজ করে বলুন। সমাজের মানুষ তালাশ করে মেয়ের বাড়ির সম্পত্তি কেমন, কতটুকু জমিন আছে, বাড়ি কয়টা আছে, গাড়ি কি কি আছে, মেয়ের বাবার আর কি কি আছে, মেয়ের ভাই কি করে, ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয়গুলো তালাশ করা হয়। এক কথায় রাসূল বলেছেন লিমালিহা, মেয়ের বাড়ির সম্পত্তি, অর্থকড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলো সমাজের মানুষ তালাশ করে, বিবেচনা করে, যাচাই করে আছে কিনা। 2 নম্বর রাসূল বলেছেন সমাজের মানুষ আরও একটি জিনিস তালাশ করে, সেটি হচ্ছে ওয়ালি হাসাবিহা। হাসাবুন মানে হচ্ছে বংশমর্যাদা। এই বিষয়টি মুরব্বীরা খুব বেশি প্রাধান্য দিয়ে থাকেন। মেয়েটার বংশমর্যাদাটা কেমন, তার বংশমর্যাদাটা কি মুচি বংশ কিনা, আবার নিচু মানের বংশ কিনা, আমার বংশের সাথে অ্যাডজাস্ট হবে কিনা, এইভাবে তারা বংশমর্যাদা তালাশ করেন। 3 নম্বর ওয়ালি জামালিহা, মেয়েটা সৌন্দর্যের দিক থেকে কতটুকু অগ্রসর, কতটুকু অগ্রগামী, এই বিষয়টিকে সমাজের মানুষ তালাশ করে, ছেলেপক্ষরা তালাশ করে। মেয়েটা সুন্দর নাকি অসুন্দর, রূপসী, গুণবতী, রূপবতী, নাকি দেখতে কুশ্রী, কালো, চেহারা সুন্দর না, আকর্ষণ নাই, এমন কিনা, এই বিষয়গুলো ছেলের পক্ষরা তালাশ করে। তাহলে সমাজের দৃষ্টিভঙ্গি হচ্ছে সাধারণত 3টি। 1 নম্বর হচ্ছে তারা মাল তালাশ করে, 2 নম্বর তালাশ করে তারা বংশমর্যাদা, 3 নম্বর তালাশ করে তাদের সৌন্দর্য। 4 নম্বর হচ্ছে এটা কেউ কেউ, এটা যেমন একবারে সবার শেষে 4 নম্বরে সিরিয়াল, আর এইটার মানুষের ফলোয়ার বা অনুসারীও কম, খুব কম মানুষই এই গুণটি তালাশ করে। রাসূল বলেছেন ওয়ালি দীনিহা, কিছু কিছু মানুষ আছে তারা মেয়ের দিনদারিতাকে তালাশ করে। কথা বলেন, কিছু মানুষ, সামান্য মানুষ, গুটি কয়েক মানুষ দিনদারিতাকে প্রাধান্য দেয়। আর আগের যে 3 গুণ আছে এটা কম বেশি মোটামুটি সবাই খুঁজে, মেয়েটা সুন্দর কিনা, মেয়ের বংশমর্যাদা ভালো কিনা, মাল সম্পত্তি আছে কিনা, এই 3টা সবাই খুঁজে। আর 4 নম্বর যেটি আছে ওয়ালি দীনিহা, দিনদারিতা তালাশ করে। এমন কিছু মানুষ অল্প হলেও আছে, একেবারে নাই যে এমন না। এবার আসুন, অনেক সংসার এমন আছে মেয়ের বাড়ির সম্পত্তি দেখে বিবাহ দিয়েছে, এরপরেও সংসারে অশান্তি আছে, এমন সংসার আছে না নাই? মেয়ের বংশমর্যাদা দেখে বিয়ে দিয়েছে, সংসারে অশান্তি আছে না নাই? মেয়ের সৌন্দর্যের আকর্ষণ দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে, এরপরে এমন সংসার আছে না নাই যেই সংসারে অশান্তি আছে? কিন্তু আপনি যদি সুখ আর শান্তি তালাশ করতে চান, সুখ আর শান্তির নীড় যদি নির্মাণ করতে চান, রাসূল আপনাকে ঘোষণা দিয়েছেন ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদারিতাকে প্রাধান্য দাও। তুমি যদি হ্যাপি হতে চাও, সুখী হতে চাও, শান্তি পেতে চাও, এই দুনিয়াতে থাকতে যদি জান্নাতের নীড় নির্মাণ করতে চাও, দিনদারিতাকে প্রাধান্য দাও। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সুখী, সমৃদ্ধিশীল এবং শান্তিময় একটি সংসার উপহার দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ফাজফার বিজাতিদ দ্বীন, 4 নাম্বার দিনদারিতাকে যদি প্রাধান্য দাও
রাসূল বলেছেন সুখের যদি আশা করতে চাও, শান্তির যদি আশা করতে চাও, রাসূল বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদার মেয়েকে বিবাহ করো। যেই মেয়ে নামাজি, যেই মেয়ে বোরকা পরিধান করে, যেই মেয়ে নিজের সৌন্দর্য অপর পুরুষকে প্রদর্শন করে বেড়ায় না, যেই মেয়ে ইসলামের সম্পূর্ণ বিধি বিধানগুলো আল্লাহর হুকুম নবীর তরিকা মতো নিজের জীবনকে পরিচালনা করে, এমন মেয়েকে বিবাহ করো। আল্লাহ সুখ শান্তি দিয়ে সংসারকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন সর্বোত্তম সম্পদ কোন জিনিসটি? নবীজি বলেছেন, বিশ্বনবী বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। বিশ্বনবী ইরশাদ করেছেন এই পৃথিবীতে যত সম্পদ রয়েছে, অর্থ কড়ি রয়েছে, স্থাবর অস্থাবর যত সম্পদ রয়েছে সবগুলোই তুচ্ছ, অতি তুচ্ছ, এগুলোর কোনো মূল্য নাই আল্লাহর দৃষ্টিতে। তবে এই সমস্ত সম্পদের মধ্যে সবচেয়ে উত্তম, সর্বোত্তম সম্পদের নাম হচ্ছে আল মারআতুস সালিহা, তথা নেককার স্ত্রী হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ সম্পদ। এই পৃথিবীর সবচেয়ে সেরা সম্পদ, সর্বোত্তম সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী, একজন নেককার পরহেজগার জীবন সঙ্গিনী হচ্ছে এই পৃথিবীর যত অর্থ সম্পদ রয়েছে সমস্ত সম্পদের সেরা সম্পদ, উত্তম সম্পদ। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, আমার কথা নয়। নবীজি এই কথাটিও বলেছেন সর্বোত্তম স্ত্রী কারা হবে, সবচেয়ে সেরা স্ত্রী কারা হবে, দিনদার স্ত্রী কারা হবে, তাদের সার্টিফিকেট নবীজি দিয়েছেন। 5টি গুণ যার ভেতরে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সর্বোত্তম স্ত্রী বলেছেন। 1 নম্বর গুণ হলো স্বামী যখন স্ত্রীকে কোনো একটি হালাল বিষয়ে আদেশ করে, শরীয়ত সম্মত বিষয়ে আদেশ করে, স্ত্রী আর দেরি করে না, সাথে সাথে স্বামীর আদেশকে পালন করে। 2 নম্বর গুণ হচ্ছে স্বামী যখন স্ত্রীর চেহারার দিকে মায়া ভরে তাকায়, স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে মুস্কি হেসে স্বামীকে খুশি করে দেয়। উত্তম স্ত্রী 3 নম্বর গুণ রাসূল বলেছেন। 3 নম্বর গুণ হচ্ছে স্বামীর অবর্তমানে, স্বামী যখন প্রবাসে থাকে, স্বামী যখন কর্মস্থলে থাকে, স্বামী যখন অফিস আদালতে থাকে, এক কথায় স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তার সতীত্বকে হেফাজত করে, নবীজি তাকেও সর্বোত্তম স্ত্রী বলেছেন। নবীজি আরো বলেছেন, আল্লাহর হাবিব আরো বলেছেন সর্বোত্তম স্ত্রীর আরো একটি গুণ তিনি হাদিসে পাকে ইরশাদ করেছেন, যেই স্ত্রী স্বামীর সম্পদের মধ্যে সব সময় কল্যাণ কামনা করে, আল্লাহর হাবিব বলেছেন ওই স্ত্রীটাই হচ্ছে দুনিয়ার সর্বোত্তম স্ত্রী। সবচেয়ে উত্তম স্ত্রী হচ্ছে যার ভেতরে 5 গুণ থাকবে। স্ত্রী স্বামী যখন যা আদেশ করবে হালাল আদেশ সাথে সাথে মানবে, স্বামী যখন স্ত্রীর চেহারার দিকে তাকাবে, চোখে চোখ রাখবে, স্ত্রী তার দিকে তাকিয়ে নির্ঝর হাসি দিয়ে তির্যক চাহনিতে স্বামীর সারাদিনের ক্লান্তি শ্রান্তিকে নিমিষেই দূরীভূত করে দেবে। নবীজি বলেছেন এটাই হচ্ছে সর্বোত্তম স্ত্রী। সুবহানাল্লাহ। আমরা বলি তৃষ্ণায় বিভিন্ন রকমের ড্রিঙ্কসের নাম বলা হয়, তৃষ্ণায় এই চাই, তৃষ্ণায় সেই চাই। যেহেতু কোম্পানিগুলো বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের কোম্পানির সাথে জড়িত, এজন্য নাম নিয়ে আমি তাদেরকে হাইলাইট করতে চাচ্ছি না, অ্যাড্রেস করতে চাচ্ছি না। আমি শুধু ইশারা দিচ্ছি যে অনেকেই বলে তৃষ্ণায় এই চাই সেই চাই। তৃষ্ণায় আপনি যদি ড্রিঙ্কস পান করেন, পানীয় কোনো কিছু পান করেন, সর্বোচ্চ গলাটা ঠান্ডা হবে, ভিতরে পেটটা ঠান্ডা হবে। আর সারাদিন পরিশ্রম করে অফিস আদালত থেকে ফিরে এসে দরজায় নক করে কলিং বেল চাপ দিয়ে আসসালামু আলাইকুম বলবেন, যখন স্ত্রী যখন দরজা খুলে দেবে, নির্ঝর হাসি দিয়ে তির্যক চাহনিতে আপনার সালামের উত্তর দিবে, সারা দিনের যত ক্লান্তি শ্রান্তি রয়েছে নিমেষেই সব কিছু দূরীভূত হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? নিমেষেই সব দূর হয়ে যাবে। তৃষ্ণায় ড্রিঙ্কস চাই, তৃষ্ণায় এই চাই সেই চাই, কিন্তু তৃষ্ণায় নেককার স্ত্রী চাই, এই আওয়াজ, এই স্লোগান কয়জন তুলেছি? সারাদিনের যে পরিশ্রম, ঘরে এসে যখন একটু হাসি দেখবেন, নির্ঝর হাসি, মুক্তা ঝরা হাসি, তার তির্যক চাহনি, বাঁকা চোখের চাহনি যখন দেখবেন, চোখে চোখ যখন পড়বে, সালাম বিনিময় হবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উভয়ের মধ্যে, গোটা সংসারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আচ্ছা, এবার আসুন আমরা যে 4টি গুণের কথা আলোচনা করেছি,
এক নম্বর গুণ ছিল মেয়ের বাড়ির সম্পত্তি আছে কিনা এটা সমাজের মানুষ তালাশ করে। 2 নম্বর গুণ মেয়ের বংশমর্যাদা কেমন সমাজের মানুষ যাচাই করে। 3 নম্বর গুণ মেয়েটা কতটুকু সুন্দর এই বিষয়টি যাচাই করে। 4 নম্বর গুণ দিনদারিতা আছে কিনা এটা কিছু মানুষ যাচাই করে। আর কিছু পাগল নৌজওয়ান এমন আছে, চরিত্রবান আছে, আবার এর বিপরীতও আছে, তারা শুধু তালাশ করে মেয়ের বাড়ির সম্পত্তি থাক বা না থাক, মেয়ের বাবা যাই করুক না করুক, ছোটখাটো ব্যবসা হোক, নিম্ন স্তরের ব্যবসা হোক, যাই হোক কোনো কিছু আপত্তি নাই, বংশমর্যাদা যাই হোক কোনো আপত্তি নাই, কিন্তু সুন্দর 100 হতে হবে এমন যুবক বাংলাদেশে আছে না নাই? তাদের শুধু একটি তামান্না, মেয়েটা 1 হতে হবে, 100 হতে হবে। বংশমর্যাদা থাকলে থাকুক, না থাকলে নাই, মেয়ের বাড়ির সম্পত্তি থাকুক, না থাকলে নাই, কিন্তু মেয়েটা 1 হতে হবে। কথা বলেন? এমন পাগল যুবক আছে বাংলাদেশে। কিন্তু দুঃখজনক হলেও সত্য ভাই, আপনাদেরকে বলছি যুবক বন্ধুরা যারা অবিবাহিত, আপনাদেরকে সাজেস্ট করছি, আপনি যে সৌন্দর্যের জন্য আবেগ আপ্লুত, যে সৌন্দর্য আপনি দুনিয়াতে তালাশ করছেন, এই সৌন্দর্য দুনিয়াতে নাই। আছে কোথায়? জোরে বলেন, কই আছে? আছে জান্নাতে, সেখানে আপনার জন্য অপেক্ষা করছে। চরিত্র হেফাজত করুন, দুনিয়ার এই স্ত্রী নিয়ে আপনি জীবন যাপন করুন, সর্বোত্তম স্ত্রী, এবং আপনি যেই সুন্দর চাচ্ছেন সেই রূপসী স্ত্রী আপনার জন্য জান্নাতে অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এই সৌন্দর্য না, ডায়রিয়া যদি হয়ে যায়, সেই সৌন্দর্যের যেই ফোকাস, যেই মেয়েকে দেখে আপনি বিবাহ করেছেন, রূপসী, রূপবতী, গুণবতী মেয়েকে দেখে আপনি বিবাহ করেছেন, ডায়রিয়া চলছে, অনর্গল চলছে, একের পর এক 8-10 বার 12 বার 20 বার বাথরুমে যাওয়ার পরে তারপরে এই সৌন্দর্য আর থাকে না। কথা বলেন? এই সৌন্দর্যের ভিতরে যদি কোনো এক সময় কোনো কারণে সপ্তাহখানেক 8-10 দিন ব্রাশ না করে, মুখ থেকে অনেক সুঘ্রাণ বের হবে। কথা বলেন? অনেক সুন্দর ফ্লেভার বের হবে। আমি বলছি যে এই সৌন্দর্য না, আপনি যেই সৌন্দর্য তালাশ করছেন এই সৌন্দর্য এখানে নাই, ওখানে আছে। নাকে ময়লা, চোখে ময়লা, কান থেকে পুজ পড়ে, সৌন্দর্যের বাহার তার ভিতরে আছে। কিন্তু এগুলো যদি থাকে, এই সৌন্দর্যের আর কোনো দাম আছে নাকি? এই চেহারা একদিন কুঁচকে যাবে, শরীরের স্কিন আজকে টাইট স্কিন, একটা সময় আসবে কুঁচকে যাবে, গাল ভেঙে যাবে, ভগ্ন চেহারা, দেখতে সুন্দর লাগবে না। এই সৌন্দর্যের কোনো দাম আছে নাকি? আবার যখন কবরে যাবে, হাড্ডি সার হয়ে যাবে, কঙ্কাল থাকবে, সৌন্দর্যের আর কোনো লেশ মাত্র থাকবে না। কথা বলেন? এই ব্যাপারে কবি বলেছেন, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन से मल गए है शिकले सूरत क्या हुई। কবি বলছেন, বহু যুবতী, তরুণী, কিশোরী এই পৃথিবীতে আগমন ঘটেছিল, যারা ছিল ভরাট যৌবনা, আনত নয়না, যারা ছিল ষোড়শী, রূপসী, এলোকেশী, শাহজাদি, গুণবতী, রূপবতী, এমন অনেক স্ত্রীর এই পৃথিবীতে আগমন ঘটেছিল। একটি নির্দিষ্ট সময় ইন্তেকাল হয়ে গিয়েছে, মওত হয়ে গিয়েছে, কবরে শুয়ে গিয়েছে, কবরে শুয়ে গিয়ে পচে গলে হাড্ডিসার হয়ে গিয়েছে। আজ 1000 বছর অতিক্রান্ত হয়েছে, ওই কবরে গিয়ে দেখুন সৌন্দর্যের আর লেশটুকু তাদের মধ্যে বিদ্যমান নাই। ঠিক কিনা বলেন? সৌন্দর্যের আকার আকৃতি কিছু নাই। যেই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে হালাল হারাম তোয়াক্কা করলাম না, সেই সৌন্দর্য, যেই সৌন্দর্যের জন্য এত পাগল পারা ছিলাম, সেই সৌন্দর্য শুয়ে গেলে ওখানে সৌন্দর্য দূরের কথা, শরীরের স্কিন থাকবে না, শরীরের গোশত থাকবে না, পচে গলে সব শেষ হয়ে যাবে। সুন্দর চেহারা, যেটাকে মেকআপ করি আমরা, পার্লারে গিয়ে বিভিন্নভাবে নাজায়েজ ভাবে সৌন্দর্যকে আমরা আর আকৃষ্ট করে বেড়াই, স্বামীর সামনে সাজি না, পরপুরুষকে দেখানোর জন্য স্বামীকে নারাজ করে পরপুরুষকে নিজের সৌন্দর্য প্রদর্শন করে, এমন স্ত্রী বাংলাদেশে আছে না নাই? নিজের স্বামীর জন্য সাজতে পারে না, কিন্তু বাহিরে কোথাও গেলে বেপরোয়া ভাবে বিভিন্ন রকমের রূপসী হয়ে, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গিমায় নিজের ফোকাস করে, নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে, বাহিরে বের হয়। কার জন্য? জবাব চাই। স্বামীর জন্য কয়দিন আমাদের স্ত্রীরা সাজে? আর আমরা কেমন স্বামী? অর্থাৎ যারা নিজের স্ত্রীকে পর্দায় রাখে না, নিজের স্ত্রীকে বেপরোয়াভাবে এখানে সেখানে নিয়ে যায়, পরপুরুষ তার সৌন্দর্য উপভোগ করে, তার দিকে এতিমের দৃষ্টিতে তাকিয়ে থাকে, যত দূর পর্যন্ত দেখা যায় তার সৌন্দর্য উপভোগ করে। আমি কেমন ওজনহীন স্বামী, আমার স্ত্রীর সৌন্দর্য পরপুরুষ উপভোগ করছে, আমি স্বামী হয়ে তাকে কন্ট্রোল করতে পারলাম না, পরপুরুষের খোরাক হিসেবে আমি তাকে রাস্তায় ছেড়ে দিয়েছি। এমন নির্লজ্জ পুরুষ বাংলাদেশে থাকার দরকার নাই।
এগুলো তিক্ত কথা, আমি আগেই বলেছি। ইসলামের অনুশাসন, কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি সবার কাছে ভালো লাগবে না। এজন্য আমরা বলছি কোরআন আর সুন্নাহ যেই মেসেজ আমাদেরকে দিয়েছে, কোরআন আর সুন্নাহ যেই দিক নির্দেশনা দিয়েছে, সেটা যদি আমার মনের বিরুদ্ধেও হয়, ইনশাআল্লাহ আমরা কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি মেনে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। পরবর্তী কথা হচ্ছে, আল্লাহর হাবিব বলেছিলেন ফাজফার বিজাতিদ দ্বীন। সমাজের মানুষ তো এই কয়টা গুণ দেখে বিবাহ শাদী করে, তবে তুমি যদি সফল হতে চাও, সাকসেসফুল হতে চাও, ফাজফার বিজাতিদ দ্বীন, নেককার একজন স্ত্রী তোমার ঘরে আনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুখ দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। একজন নেককার স্ত্রী কতটা রোমান্টিক হতে পারে, যারা বদ্দিন তারা এটা আঁচও করতে পারবে না। কথা বলেন। একজন নেককার স্ত্রী যখন আপনি ঘরে নক করবেন, কলিং বেল চাপ দিবেন, আপনি সালাম দেওয়ার আগে আপনার স্ত্রী সালাম দিয়ে উঠবে। একজন নেককার স্ত্রী যখন নামাজের সময় হবে আপনার সামনে মেসওয়াকটা নিয়ে যাবে। একজন নেককার স্ত্রী যখন নামাজের ওয়াক্ত হবে আপনার সামনে ওযুর পানিটা এগিয়ে দিবে। একজন নেককার স্ত্রী যখন নামাজের সময় হবে জায়নামাজটা আপনার হাতে তুলে দিয়ে বলবে যাও মসজিদে যাও। একজন নেককার স্ত্রী যখন নামাজের সময় হবে আপনাকে টুপিটা হাতে দিয়ে পাঞ্জাবিটা পরিয়ে দিয়ে বলবে যাও মসজিদে যাও। একজন নেককার স্ত্রী যখন ভোর রাত্রে আজান হওয়ার পরেও আপনি ঘুমে বিভোর হয়ে থাকবেন, আপনি ঘুম থেকে উঠতে চাইবেন না, একজন নেককার রোমান্টিক স্ত্রী আপনার চোখে মুখে পানি ছিটিয়ে দিবে, তারপরে সুন্দর কণ্ঠে, আবেগ মাখা কণ্ঠে, দরদি কণ্ঠে, ভালোবাসা মাখা কণ্ঠে আপনাকে বলবে যান মসজিদে যান, নামাজের সময় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই রোমান্টিক যারা বদ্দিন কোথায় তালাশ করে পাবে? যুবকেরা, তোমাদেরকে তোমাদের বন্ধু হয়ে আমি পরামর্শ দিচ্ছি, আজে বাজে এখানে সেখানে ভালো লাগলেই তার ফান্দে পড়বা না। আল্লাহর রাসূলের দিক নির্দেশনা মানো। রাসূল বলেছেন শান্তি যদি পেতে চাও, হ্যাপি যদি হতে চাও, সুখী যদি হতে চাও, ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদার একজন নেককার স্ত্রীকে ঘরে আনো, আল্লাহ তোমার ঘরটাকে জান্নাতে টুকরা বানায় দিবেন। এখানে সেখানে ভালো লাগলেই তোরে সারা বাঁচবো না, তুই না থাকলে আমিও থাকবো না, কত আবেগ ঘন কথা যুবকেরা ভালো জানে। এগুলো কিছুই না, কিচ্ছু না। এগুলো যখন তার ব্যবস্থা হয়ে যায় তখন আরেকজন মরে যায় না সাধারণত, সেও তার সংসার গুছিয়ে নেয়, ছেলেও তার সংসার গুছিয়ে নেয়। যেই ছেলে এক সময় বলতো তোরে ছাড়া বাঁচবো না, তুই মরে গেলে আমি মরে যাব, এগুলো কিচ্ছু থাকে না, আবেগ ঘন কথা। এগুলো দিয়ে একজনের মনকে জাদু করা হয়, আকৃষ্ট করা হয়, ধোঁকা দেওয়া হয়, প্রতারণা করা হয়, এছাড়া আর কিচ্ছু না। সুখী সংসার বিনির্মাণ করতে গেলে নবীজির এই দিক নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে। ফাজফার বিজাতিদ দ্বীন। যেই পাগলের কথা বলছিলাম যে মেয়ের বংশমর্যাদা থাকলে থাকুক, না থাকলে নাই, মেয়ের বাড়ির অবস্থা ভালো থাকুক, না থাকলে নাই, কিন্তু সুন্দর একের হতে হবে, 100 হতে হবে না ভাই। যেই মেয়েটা কালো করে আল্লাহ সৃষ্টি করেছেন, যেই মেয়েটাকে আল্লাহ রাব্বুল আলামিন 8-10টা মেয়ের মতো এতটা সৌন্দর্য মণ্ডিত করে সৃষ্টি করে নাই, তাকে অবহেলা করার সুযোগ নাই। আমাদের সমাজে এমনটা বেশি হয়, যখন মেয়ে দেখতে যায়, মেয়েটা পছন্দ হলে বড় একটা অঙ্ক হাদিয়া দিয়ে আসি, আর মেয়েটা পছন্দ না হলে সামান্যতম 500 টাকা তার হাতে ধরে দিয়ে আসে। কথা বলেন। এই যে একটা অবহেলা, আপনি চিন্তা করুন তো, যিনি আপনি মেয়ে দেখতে গিয়েছেন, এই মেয়েটাকে আপনি পছন্দ করেন নাই, সৌন্দর্য নাই তার ভিতরে। আরেকজন ছেলে দেখতে গিয়েছে, সেও পছন্দ করলো না, মেয়ে সুন্দর না। আরেকজন ছেলে দেখতে গিয়েছে, সেও পছন্দ করলো না, মেয়ে সুন্দর না। এই মেয়ের জায়গায় যদি আপনি হতেন যে আমার কেউ পছন্দ করে না, মনটা কতটা আহত হতো, ব্যথিত হতো, কতটা কষ্ট তার ভিতরে ভাষা বেঁধে আছে। এই জিনিসটা কল্পনা করে পছন্দ যেই মেয়েকে না হয়, আমার পরামর্শ হচ্ছে পছন্দ হলে আপনি যতটুকু হাদিয়া দিতেন এর চেয়ে 2 গুণ 3 গুণ হাদিয়া বেশি দিয়ে তারপরে আপনি রিটার্ন আসেন। যে মেয়েটাকে পছন্দ হয় নাই তার ভিতরে তো ব্যথা, আপনি গিয়েছেন আপনিও পছন্দ করেন নাই, আরেকজন গিয়েছে সেও পছন্দ করে নাই, আরেকজন দেখতে যায় সেও পছন্দ করে নাই। এই যে বারবার ফেরত যায়, এই মেয়েটা 8-10 জন বান্ধবীর মতো তার বান্ধবীর কাছে গৌরব করে বলতে পারে না আমাকে একজন দেখতে এসেছিল, হিরো হ্যান্ডসাম, এই সেই। এই গৌরবটা সে করতে পারে না, তাকে পছন্দ হয় নাই, সে অন্য বান্ধবীর সাথে এই কথাগুলো শেয়ার করতে পারে না। এজন্য পরামর্শ হচ্ছে যদি পছন্দ নাও হয়, তবে আরেকটু পরামর্শ সাথে সাথে, যদি দিনদার হয় মেয়ে যেমনই হোক, যদি দিনদার হয় মেয়ে যেমনই হোক, যদি দিনদার হয় মেয়েটা যেমনই হোক, চলার মতো হলে, সংসার করার মতো উপযোগী হলে অবশ্যই আপনি তাকে ঘরে নিয়ে আসুন, ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। যিনি তিনি কে? বিশ্বাস না করলে শুনুন। এক যুবক একবার খবর পেয়েছে তার পার্শ্ববর্তী মহল্লায় একজন রূপবতী গুণবতী মেয়ে আছে। রূপবতী না, গুণবতী, গুণের তার কোনো শেষ নাই, তার গুণের কোনো শেষ নাই। এত গুণাগুণ শুনেছে পাগল যুবক, যেহেতু অবিবাহিত, জোয়ারটা ওই সময় খুব তেজস্বী থাকে,
ওই সময় জোশটা খুব বেশি তেজস্বী থাকে, উর্বর থাকে। সে শুধু গুণের প্রতি আকৃষ্ট হয়ে দেওয়ানা মাস্তানা হয়ে গিয়েছে যে এই গুণের অধিকারী, এরকমই তো আমি চাই, এমনই তো আমি খুঁজছি, অনেক দিন যাবৎ যুগ যুগ ধরে আমি এমনটাই তামান্না করে আসছি যে আমার স্ত্রীটা এমন হবে। ছেলেটা আবেগপ্রবণ হয়ে, যুবক আবেগপ্রবণ হয়ে ওই স্ত্রীকে বিবাহের আগে আর দেখার প্রয়োজন মনে করলো না। সরাসরি যেদিন ফুল সজ্জা বাসর রাত হবে ওদিন রাত্রের বেলায় স্ত্রীর কাছে গিয়েছে। স্ত্রীর কাছে যাওয়ার পরে যেই স্ত্রীর এত গুণাবলী শুনে স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে বিবাহের জন্য সে রাজি হয়েছে, বাসর ঘরে যাওয়ার পরে ঘোমটাটা যখন উন্মোচন করলো, উন্মোচন বা উন্মুক্ত করার পরে যুবক দেখতে পেল যে গুণাবলী শুনেছিল সেগুলো তো দূরের কথা, কিন্তু চেহারার মধ্যে সৌন্দর্যের লেশ মাত্র নাই। রূপসী না, সুন্দর না, কালো কুচকুচে অসুন্দর একটা চেহারার অধিকারী এই মেয়ের নামে এত কিছু আমি শুনেছিলাম। যুবক মর্মাহত হলো, ব্যথিত হলো, তার চেহারাটা মলিন হয়ে গেল, মনটা বিষণ্ণ হয়ে গেল। কার নামে কি শুনলাম, কি শুনে আসলাম, আর কি দেখছি। ভাসর করে দেখার পরে, এই বিভৎস অবস্থা দেখার পরে স্ত্রীর ঘর ছেড়ে, বাসর ঘর ছেড়ে অন্য রুমে চলে গেল। স্ত্রী তার কাছে গেল, প্রাণের স্বামী আসুন, আপনি যেটিকে অপছন্দ করছেন হয়তোবা আল্লাহ এর মধ্যে কল্যাণ নিহিত রেখেছেন, সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওই যুবক, যার নাম ছিল আমের ইবনে আনাস, আমের ইবনে আনাস স্ত্রীর অনুরোধের পরে আবারও বাসর ঘরে চলে গেল। বাসর রাত তাদের উদযাপন হয়ে গেল। রাত্রি যখন শেষ হয়ে গেল, দিনের আলোতে যখন আবারও স্বামীর দুটি চোখ স্ত্রীর চেহারার দিকে পড়ল, চেহারাটা সাথে সাথে মলিন হয়ে গেল, মনটা বিষণ্ণ হয়ে গেল। কেমন স্ত্রী তালাশ করছিলাম, অথচ রূপের কোনো মাত্র লেশ তার চেহারার মধ্যে নাই, কালো কুশ্রী চেহারা। দিনের বেলায় যখন স্ত্রীর চেহারার দিকে আমের ইবনে আনাস তাকালো, আর সহ্য করতে পারলো না। গত রাতে তো রুম পরিবর্তন করেছিল, এবার গোটা শহরকে সে পরিবর্তন করতে বাধ্য হলো। 20 বছর পর্যন্ত প্রবাস জীবন যাপন করলো। 20 বছর প্রবাস জীবন যাপন করার পরে এবার সেই যুবক নওজোয়ান আমের ইবনে আনাস চলে আসলো আবারও মাতৃভূমিতে। মাতৃভূমিতে আসার পরে তার বাড়ির কাছে যে মসজিদ ছিল, জামে মসজিদ ছিল, সরাসরি সেই মসজিদে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করে দেখতে পেল এক সুন্দর দৃষ্টি দেখতে পেল, নয়নাভিরাম এক দৃশ্য দেখতে পেল। একজন ফুটফুটে চেহারার অধিকারী সুদর্শন নওজোয়ান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তাফসির করছে, হৃদয় নিংড়ানো তাফসির। যত মুসল্লিয়ানি কেরাম ছিল, সমস্ত মুসল্লিয়ানি কেরাম তার তাফসির শুনে শুনে বিগলিত হচ্ছে। সকলের ভিড়ে আমের ইবনে আনাস তিনিও বসে গেলেন, মন কারা হৃদয় নিংড়ানো তাফসির শোনার জন্য বসে গেলেন। কিছুক্ষণ সময় পর্যন্ত ওই নওজোয়ান সুদর্শন যুবকের কোরআনের তাফসির শোনার পরে আমের ইবনে আনাসের মনটা আগের চেয়ে পরিবর্তন হয়ে হিম শীতল হয়ে গেল, মন একবারে বিগলিত হয়ে গেল। প্রশ্ন করলো এই নওজোয়ানকে, সুদর্শন যুবককে, যে এত সুন্দর করে কোরআনের তাফসির পেশ করছে, আমাকে তার পরিচয় জানাও, তার নাম বলো। লোকেরা তার নাম বলল এর পরিচয় শোনো। এর পরিচয় হচ্ছে, ইনি হচ্ছেন এই জমানার সর্বশ্রেষ্ঠ ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। তার বাবার নাম কি বলো? তার বাবার নাম হচ্ছে আমের ইবনে আনাস। আজ থেকে 20 বছর আগে এই দেশ ছেড়ে দিয়ে প্রবাসে চলে গিয়েছিল। আজ পর্যন্ত তার সাথে, বাবার সাথে সন্তানের মোলাকাত হয়নি। যখন আমের ইবনে আনাস এই ঘটনা শুনতে পেল, তিনি বুঝতে পারলেন এটা তো আর কেউ নয়, ওই যে আমি বাসর রাত্রে স্ত্রীর গর্ভে সন্তান রেখে চলে গিয়েছিলাম, এই তো হচ্ছে সেরা মুফাসসির, সেরা ইমাম, জমানার শ্রেষ্ঠ ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি দ্বারস্থ হয়ে পিতা এখন পর্যন্ত পরিচয় দিলেন না। আমের ইবনে আনাস ইমাম মালিকের শরণাপন্ন হয়ে বলল, বাপজান, আমাকে আপনার বাড়িতে নিয়ে চলুন, তবে একটি শর্ত রয়েছে, আমি প্রথমে আপনার বাড়ির ভিতরে প্রবেশ করব না, বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকব, আমি দরজার সামনে অপেক্ষা করব। আপনি আপনার মার কাছে নিয়ে এই মেসেজ পৌঁছে দিবেন, আপনি বলবেন দরজায় একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে বলেছে তুমি যার মধ্যে অকল্যাণ দেখতে পাচ্ছ, যা তুমি অপছন্দ করছো, হয়তো তার মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এখনো বাবার সাথে পরিচয় হয়নি। বাবাকে নিয়ে গেলেন ছদ্মবেশে, বাবা হাজির হলো দরজার সামনে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ওই সময়ের সেরা মুফাসসির যিনি ছিলেন,
সেই ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে গিয়ে বলল, মা, একজন আগন্তুক দরজার সামনে দাঁড়িয়ে আছে, বলেছে তোমাকে যেন এই কথা বলি, তুমি যার মধ্যে অকল্যাণ দেখতে পাচ্ছ, যা অপছন্দ করছো, তার ভিতরে কল্যাণ নিহিত রয়েছে। স্ত্রী আর বুঝতে বাকি রইল না, এটি হচ্ছে তার স্বামী, তার সন্তান। ইমাম মালিককে আদেশ করলো, বাপজান আর দেরি করো না, দৌড়ে যাও, দৌড়ে যাও, দৌড়ে যাও, সাথে সাথে ওই ব্যক্তিকে রিসিভ করে নিয়ে আসো, ইনি হচ্ছেন তোমার বাবা আমের ইবনে আনাস। সুবহানাল্লাহ। ফ্যাক্টরি ভালো হবে, প্রোডাক্ট ভালো হবে, এটি যুক্তির কথা। আর ফ্যাক্টরি যদি ভালো না হয়, প্রোডাক্টও ভালো হবে না। ঠিক তেমনি ভাবে মানুষ তৈরির কারখানা, সন্তান প্রসবের কারখানা, মায়ের জাতি, স্ত্রী যদি ভালো না হয়, ওই পেট থেকে সুসন্তান আসবে না, আসবে মিল্টনের মতো কুলাঙ্গার সন্তান। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা প্রতারণা করে করে মানুষের জীবনকে বিপন্ন করে দেয়, যারা প্রতারণা করে করে মানুষের কিডনি খুলে রেখে দেয়, যারা আশ্রয়ের নাম দিয়ে মানুষের জীবনকে বিকলাঙ্গ করে দেয়, এমন সন্তান বাংলাদেশে আর একজনও দেখতে চাই না। এমন কুলাঙ্গার সন্তান, প্রতারক, ধোঁকাবাজ সন্তান বাংলাদেশে আমরা দেখতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার স্ত্রীর গর্ভে নেককার পরহেজগার সন্তান দান করুন, বলুন আমিন। যে কথা বলছিলাম, কারখানা ভালো হবে, মাল ভালো হবে, পেট ভালো হবে, তারপরে প্রোডাক্ট এখান থেকে যা আসবে, যেই সন্তানরা বের হবে, প্রসব হবে, আশা করা যায় তারাই হবে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগের শ্রেষ্ঠ মুফাসসির, যুগের সেরা ইমামদের মতো, ইমাম মালিকের মতো শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ ইমাম। চিল্লায় বলেন ঠিক কিনা? আর এর জন্য মায়েরও কিছু করণীয় আছে না নাই বলুন? বিজ্ঞান থেকে বলছি, মায়ের গর্ভে, মা যখন গর্ভধারণ করে, একজন স্ত্রী যখন গর্ভধারণ করে, গর্ভধারণের প্রায় 18 সপ্তাহ পরে বা এর আগ পিছে, অর্থাৎ 18তম সপ্তাহ এর ভিতরেই একজন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে তার শ্রবণ করার মতো শক্তি দান করেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের বা বিজ্ঞানীদের গবেষণা। তারা বলছে যে সন্তানের যখন গর্ভে আসার 18তম সপ্তাহ হয়, তখন সে কান দিয়ে শুনতে পায়। এই শোনার শক্তি কে দান করলেন? বিজ্ঞান যদি আজকে বলে, আমাদের কোরআন, বিজ্ঞানময় কোরআন, সমস্ত বিজ্ঞানের উৎস, খোরাক, কেন্দ্রস্থল, সেই কোরআন 1450 বছর আগেই বলে দিয়েছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা, আগে কান, তারপরে আল্লাহ চক্ষু সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে যত জায়গায় দেখবেন আগে আসছে সামউন, শ্রবণ শক্তি, বাসর মানে হচ্ছে দৃষ্টি শক্তি, আগে আসছে কানের কথা, তারপরে আসছে কিসের কথা? দৃষ্টির কথা, চোখের কথা। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, সব জায়গাতেই ইন্নাল্লাহা সামিউন বাসীর, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আগে আসছে সামউন, তারপরে আসছে বাসার। বিজ্ঞান যদি বলে সন্তানের 18তম সপ্তাহে কানে শুনতে পারে, কানে শোনার মতো শক্তি অর্জিত হয়, এই কোরআন 1450 বছর আগেই এই গুড নিউজ আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান আরো গবেষণা করেছে, সন্তানের বয়স যখন গর্ভে আসার 18তম সপ্তাহে আসে, তখন তো সে কান দিয়ে শোনার শ্রবণ শক্তি তার অর্জিত হয়। যখন 25 থেকে 26তম সপ্তাহ চলতে থাকে, তখন বাহিরে যা আওয়াজ হয়, এই আওয়াজগুলো সন্তানের ব্রেইনে গিয়ে প্রতিক্রিয়া, প্রভাবও সৃষ্টি করে। সুবহানাল্লাহ। সুতরাং যেই মা তার সন্তানকে গর্ভে ধারণ করে টিকটক করে, যেই মা তার সন্তানকে গর্ভে ধারণ করে গান বাজনা শুনে, গান বাজনা করে, গান বলে, যেই মা সন্তানকে গর্ভে ধারণ করে নৃত্য পরিবেশন করে, কনসার্টে যায়, বিভিন্ন রকমের খারাপ অশ্লীল যেখানে আয়োজন হয় সেখানে যায়, সেই মায়ের গর্ভে যে সন্তান রয়েছে সে এগুলো শুনে শুনে বিশ্বের সেরা গায়ক, নায়ক, নায়িকা হবে। এটাই যুক্তিসঙ্গত কথা। বিশ্বের সেরা টিকটকারদের একজন সেরা টিকটকার হবে, এটাই যথার্থ কথা। আর যদি ওই সময় মা তার সন্তানকে ভিতরে রেখে পেটে ধারণ করে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, যদি কোরআন তেলাওয়াত করে, যদি বিজ্ঞান এই কথাই বলে থাকে যে আওয়াজ শুনতে পায় 25তম সপ্তাহে, যখন মা কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনের আওয়াজ কি বাচ্চার ব্রেইনে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না? অবশ্যই পারে। এই জন্য পরামর্শ হচ্ছে, মা যারা আছি, সন্তান গর্ভে রেখে কারোর সাথে চেটিং নয়, সন্তান গর্ভে রেখে কারোর সাথে ফোনে আলাপন নয়, সন্তান গর্ভে রেখে টিকটক নয়, সন্তান গর্ভে রেখে গান বাজনা করা নয়, দেখা নয়, সন্তান গর্ভে রেখে খারাপ কোনো অনুষ্ঠানে যাওয়া নয়। যদি এমনটাই হয়, গর্ভে যে আসে সে ভালো হবে, এটা আপনি আশা করতে পারেন না।
পরামর্শ হচ্ছে কোরআন তেলাওয়াত করুন, ধর্মীয় বই পুস্তক পড়ুন। আশা করা যায় আপনার গর্বে যে সন্তান দুনিয়ার মুখ যেদিন দেখবে, আল্লাহ তাকে প্রতিষ্ঠিত করবেন যুগের সেরা মুজাদ্দিদ, মুফাসসির, মুহাদ্দিস, ওলি বুজুর্গ হিসেবে কবুল করবেন। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই বলুন? এই জন্য আমরা এই কাজটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়ের দিকে অগ্রসর হতে যাচ্ছিলাম আমরা অসমাপ্ত রাখলাম। আগামী পর্বে আমরা শুনব সমাজের যে বিবাহের বিষয়গুলো আছে। সমাজে এখন অনেক বিষয় এমন আছে যেগুলো আমরা নিজেরা বানায় নিছি। বিবাহের মধ্যে বিশেষ করে এমন অনেক কিছু আছে যেগুলো আমরা বানিয়ে নিয়েছি, ইসলামের সাথে ন্যূনতম সম্পর্ক নাই। কথা বলেন, বিবাহটাকে ইবাদত নাকি তামাশার জিনিস বলুন? এটার কোনো দলিল দরকার আছে? আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাহ, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। এই আদেশ কার? আল্লাহ বলেছেন আতুজ যাকাত, যাকাত আদায় করো, ফরজ বিধান। এই আদেশ কার? আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজা রাখো। এই আদেশ কার? আল্লাহ পর্দা করতে বলেছেন। এই আদেশ কার? এই আদেশগুলো সবগুলো ফরজ বিধান। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যেই মেয়েকে ভালো লাগছে, পছন্দ হয়েছে, তাকে বিবাহের জন্য প্রস্তাব দাও, তাকে বিবাহ করো। এই বিবাহ করো, এই আদেশ কার? সুতরাং এই সবগুলো যদি আল্লাহর আদেশই হয়ে থাকে, আল্লাহর আদেশগুলো ইবাদত না তামাশা বলুন? নামাজ যদি ইবাদত হয়ে থাকে, রোজা রাখা যদি ইবাদত হয়ে থাকে, হজ করা যদি ইবাদত হয়ে থাকে, যাকাত দেওয়া যদি ইবাদত হয়ে থাকে, বিবাহ করা ইবাদত না? বিবাহ করাও ইবাদত। আর সমস্ত ইবাদত করতে হবে যার তরিকায়। তিনি হচ্ছেন বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইবাদত যদি হয়ে থাকে বিবাহটাও, নামাজ যেমন ফরজ ইবাদত, রমজানের রোজা রাখা যেমন ইবাদত, যাকাত দেওয়া, হজ করা যেমন ইবাদত। আল্লাহ আদেশ করেছেন আনকিহু ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিবাহ করো, বিবাহ করাটাও ইবাদত। আর রাসূলের সুন্নাত সেগুলো ইবাদত। রাসূল বলেছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ করো, এই বিবাহটা হচ্ছে আমি রাসূলের সুন্নাত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা জানি ইবাদত কয়েক প্রকারের হয়ে থাকে, কিছু নফল, কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নত, সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদা। তো সুন্নত তরিকার মধ্যে একটি তরিকা রাসূলের হচ্ছে বিবাহ করা। আর আল্লাহ কোরআনে বলেছেন বিবাহ করার জন্য। সুতরাং নিঃসন্দেহে বিবাহ করাটাও একটি ইবাদত, অন্যতম ইবাদত, কোনো সন্দেহ নাই। ইবাদত কি গান বাজনা দিয়ে হয়? ইবাদত কি মন গড়া ভাবে হয়? ইবাদত করতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী, তখনই সেটা ইবাদত হবে। যেই ইবাদতের মধ্যে গান বাজনার আয়োজন করা হয়, নৃত্য পরিবেশন করা হয়, নর্তকী এনে নাচানো হয়, মদ খাওয়া হয়, গাঁজা খাওয়া হয়, নেশা করা হয়, হিরণ খাওয়া হয়, সেটা কখনো ইবাদত হতে পারে না। তামসা ছাড়া কিচ্ছুই হতে পারে না। এই বিয়েতে কখনো বরকত হবে না। এই বিয়েতে কোনোদিন বরকত হবে না। এখান থেকে যারা প্রসব হবে, নেককার দিনদার পরহেজগার হবে না, অসৎ সন্তান হবে, কুলাঙ্গার সন্তান হবে। কারণ ইবাদতকে নাজায়েজ কাজ দিয়ে আমি ভরপুর করে দিয়েছি। যেটা ইবাদত ছিল, আল্লাহর আদেশ ছিল। আর আমরা তো অনেকে আছি এগুলো কোনো বাধাও দেই না, প্রতিহত করি না, প্রতিবাদও করার চেষ্টা করি না। আমরা বলি কি, এত বছর ধরে শুনে আসছি হুজুর নতুন কথা বলেন, এত বছর ধরে চলে আসছে, আপনি নতুন কথা শোনালে মানবো নাকি? মুরব্বীরা করে আসছে, আপনি বললেই কি আমরা মানবো নাকি? আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এত বছর আপনি কত বছর ধরে এই বিবাহের সিলসিলা এই পালন করে আসছেন? কত বছর? 100 বছর যদি বলেন, যে 100 বছর ধরে, 200 বছর বলেন, 200 বছর ধরে এই রীতিতে, এই নীতিতে, এই রসুমে, এই রেওয়াজে, এই প্রথাতে আমরা বিবাহ শাদী উদযাপন করে আসছি। আপনি যদি বলেন হুজুর নতুন কথা বলে, আমি বলি না। ইসলামের বয়স কত? কথা বুঝেন নাই? কত বছর? 1450 বছর। সুতরাং আমরা, ইসলামের কথা নতুন নয়। আপনি যেটিকে লালন করছেন 100 বছর আগ থেকে, 200 বছর আগ থেকে, এটি নতুন কথা। আর 1450 বছর আগে কোরআন আর সুন্নাহ যেটি বলেছেন সেটি পুরাণ কথা, সেটি সত্য কথা। অতএব মানবেন কোনটা? যেটা আমরা বানিয়েছি, না কোরআন সুন্নাহ যেটা বলেছে? কোরআন সুন্নাহ যেটা বলেছে সেটাই মানতে হবে। কোরআন সুন্নাহর বক্তব্য হচ্ছে ইজিন আনার সময়, কথা ভালো করে বুঝবেন, আঘাত নেবেন না কেউ। কারো মন চাইলে ইসলাম মেনে চলবেন, মনে না চাইলে যেভাবে চলছেন আপনি চলেন। তবে খায়ের আর বরকত রয়েছে ইসলামের অনুশাসন মেনে চলার মাধ্যমে। ইজিন মানে অনুমতি, আরবি শব্দ ইজিন। অনুমতি নিতে যাচ্ছে যারা বেপর্দা, কোনো পর্দা নাই, গায়রে মাহরাম, যেই পুরুষের সাথে মেয়েটার সাক্ষাৎ জায়েজ নাই, এমন পুরুষ দিয়ে আমরা যাচ্ছি ইজিন আনার জন্য। সমাজে এই বাস্তবতা আছে না নাই? কিন্তু ইসলাম এটা অ্যালাউ করে না।
ইসলাম বলে যেই মেয়ের সাথে যেই পুরুষটা দেখা দেওয়া জায়েজ আছে এমন ব্যক্তি গিয়ে তার কাছ থেকে ইজিন আনবে, বেপর্দা করে ইসলামের আইন লঙ্ঘন করে তার থেকে ইজিন আনার জন্য ইসলাম অনুমতি দেয় নাই। ইসলাম উকিল বাপ বানানো, উকিল দাদা বানানো, এই সেই বানিয়ে পর্দার খেলাপ করে এই জাতীয় প্রস্তাব, এই জাতীয় আইন, এই জাতীয় অনুশাসন ইসলাম বলে না। ইসলাম এগুলোকে নাজায়েজ বলে। ইসলাম গায়ে হলুদ এগুলোকে অ্যালাউ করে না। ইসলামের রীতিতে গায়ে হলুদ নামে কিছু নাই। ইসলামের নীতিতে একটা ছেলের সাথে অন্য অন্য মেয়েরা এসে একই পোশাক একই ড্রেস পরিধান করে নববধূ জামাই যে আছে বর আছে তার সাথে সেলফি তুলবে, এরকম নাজায়েজ কাজ ইসলাম এলাও করে না। ইসলাম এটিও এলাও করে না বিবাহের আয়োজন হবে নারী পুরুষ বেপর্দা ভাবে একই প্যান্ডেলের নিচে খাওয়া দাওয়া করবে বেপর্দা করে। ইসলাম শরীয়ত কখনোই এই বিষয়টিকে এলাও করে না। এগুলো আমরা বানিয়েছি, ইবাদতকে আমরা তামসা বানিয়েছি। অথচ ইসলামের বক্তব্য ছিল এগুলো করা যাবে না। ইসলামের মূলনীতি ছিল এগুলো হারাম কাজ। সেলফি তুলে কত রং ঢং হয় বিবাহের মাধ্যমে, আপনারা ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় কাজ থেকে আমাদের হেফাজত করুন, বলুন আমিন। নতুন কথা এগুলো বলার সুযোগ নাই, বরং এগুলো ইসলামের কথা। আমরা যেগুলো বানিয়েছি প্রবর্তন করেছি সেগুলো নতুন কথা। আর আমরা যেটা বলছি যে আমরা মুরব্বীদেরকে এভাবে করে দেখে আসছি, মুরব্বীরা যদি ইসলামকে ফলো করে কোনো কাজ করে আমরা মুরব্বীদেরকে মানব। মুরব্বীরা যদি ইসলামকে মাইনাস করে, কোরআন সুন্নাহকে মাইনাস করে কোনো কাজ সমাজে রেওয়াজ হিসাবে চালু করতে চায় আমরা সেগুলোকে মানতে রাজি না। তখন বলা হতো ইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। বলা হতো কাফের মুশরিকদেরকে যে আল্লাহ যা নাজিল করেছেন সেই বিধান অনুযায়ী চলো, রাসূলের তরিকা অনুযায়ী চলো। তারা জবাবে বলতো ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের পূর্বপুরুষ মুরব্বিদেরকে যা করতে দেখছি ওটাই মানবো, ওটাই আমাদের জন্য যথেষ্ট। তোমাদের কোরআন হাদিস, তুমি রাসূলের তরিকা, তোমার আল্লাহর হুকুম মানার আমার দরকার নাই। এই বক্তব্যটি ছিল কাফের মুশরিকদের বক্তব্য। সুতরাং মুসলমান যারা আমরা ইসলামকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, সমাজের গড্ডালিকার প্রবাহে গা ভাসিয়ে দিয়ে অনৈসলামিক কার্যকলাপকে বিবাহের মাধ্যমে আমরা প্রমোট করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম সম্মতভাবে ইসলামের বিধি বিধান মেনে বিবাহ শাদী সম্পন্ন করার তৌফিক দিন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।